তাপপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে এদিন তাপপ্রবাহ থাকছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলাতে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় গরম সহ অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ফলে শুক্রবার পর্যন্ত সতর্কতা রয়েছে কালবৈশাখীর। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা বিশেষভাবে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বলা যায় শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে ঝড় বৃষ্টি বেশি হওয়ার কথা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। অন্যদিকে আগাম বর্ষার প্রবেশ ঘটল নিকোবর দ্বীপপুঞ্জে। নির্ধারিত দিনের 5 দিন আগেই নিকোবরের বুকে প্রবেশ ঘটেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। পরিস্থিতি অনুকূল হওয়ায় আগামী 3-4 দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে। এছাড়াও আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে উত্তর পূর্ব অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত, আবার আন্দামান সাগরেও সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরাখণ্ডে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এদিকে উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত সরে এসেছে বিহার ও উত্তরবঙ্গের ওপর। আবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে লক্ষিত হবে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গ থেকে অক্ষরেখা ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত, যেটি দক্ষিণ ঝাড়খণ্ডের ওপর রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত। বিদর্ভ থেকে কেরালা পর্যন্ত একটি অক্ষরেখা, যেটি কর্ণাটকের ওপর দিয়ে আছে। এদিন অবশ্য তাপপ্রবাহ দেখা গেল পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। গরম ও অস্বস্তিকর পরিবেশ দেখা দিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আবার বৃহস্পতিবার তাপপ্রবাহ লক্ষিত হবে বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে। তাপপ্রবাহের পরিস্থিতিতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আর এর ফলে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রতি ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়াও বইবে। আবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকছে। এদিকে এদিন দক্ষিণবঙ্গের 4 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। ওই জেলাগুলি হলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম। আর প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার ঝড় বৃষ্টির সম্ভাবনাও বাড়বে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। ওই জেলাগুলিতে প্রতি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ সব জেলায়। আর সেই সাথে প্রতি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গের ঝড় বৃষ্টির দাপট লক্ষিত হবে ওপরের 5 জেলাতে। আবার মালদা ও 2 দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই সপ্তাহে প্রতিদিনই কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা আছে। কোনো দিন 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে, কোনো দিন অনেক জায়গায়, কোনো দিন কিছু কিছু। প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির কিন্তু যে তীব্রতাটা সেটা হচ্ছে হালকা মাঝারি। উত্তরবঙ্গের একদম উত্তরের 5টি জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। এবং উত্তরবঙ্গের বাকি যে 3টি একদম উত্তরে যে 3টে বাকি জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে এবং আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।